ঈদের খুশিকে বাড়িয়ে দিতে প্রতি বছর নতুন সিনেমা নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা। এবার ঈদে সিনেমা প্রেমীদের চাহিদার শীর্ষে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ ও দাগি। বিশেষ করে সিনেমা প্রেমীদের মধ্যে এখন চলছে তুমুল আলোচনা। তবে কি বরবাদের উপযুক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো দাগি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঈদের খুশিকে বাড়িয়ে দিতে প্রতি বছর নতুন সিনেমা নিয়ে হাজির হন অভিনয় শিল্পীরা। আসন্ন ঈদ উল ফিতরেও এর ব্যতিক্রম হচ্ছে না। এবারের ঈদে সিনেমা প্রেমীদের চাহিদার শীর্ষে রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ ও দাগি। মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বিশেষ করে সিনেমা প্রেমীদের মধ্যে এখন চলছে তুমুল আলোচনা, কোন সিনেমাটি বেশি আলোড়ন তুলবে। দুই ছবি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। বরবাদ সিনেমার টিজার দেখে মুগ্ধ শাকিব ভক্তরা, নেটিজেনদের প্রশংসাও পেয়েছে। গুঞ্জন ছিল ঈদে মুক্তির তালিকায় থাকা বাকি সিনেমাগুলো বরবাদের দাপটে বরবাদ হয়ে যাবে। কিন্তু সব জল্পনা কি আর সত্যি হয়? জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পায় ঈদের সিনেমা দাগির টিজার। ঢালিউড অভিনেতা আফরান নিশোকে নতুন রূপে পেয়ে সরগরম নেটপাড়া, যা দেখে নেটিজেনদের অনেকেই বলছেন শাকিবের বরবাদকে টেক্কা দিতে প্রস্তুত নিশোর দাগি। 1 মিনিট 8 সেকেন্ডের টিজারে মারকাটারি দৃশ্য আর এক চিলতে রোমান্স আকৃষ্ট করেছে সিনেমা প্রেমীদের। দুই সিনেমায় তাদের ভিন্নধর্মী গল্প ও তারকাবহুল কাস্টিংয়ের কারণে আলোচনা এসেছে। বরবাদ ট্রেলারে শাকিব ও তার সংলাপ সিনেমা প্রেমীদের মন ছুঁয়েছে। অন্যদিকে দাগির চরিত্রগুলো কৌতূহল জাগিয়েছে দর্শক মহলে। বরবাদ সিনেমার ট্রেলার মুক্তির পর গুঞ্জন ছিল ঈদে মুক্তি পাওয়া কোনো সিনেমা বরবাদের মতো দর্শক টানতে পারবে না। তবে নির্মাতা শিহাব শাহীন কম যান না। তিনিও টিজারে বার্তা দিলেন এবারের ঈদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে মুক্তির পর দেখা যাবে কে বাজিমাত করতে পারে। এর আগে 2023 সালে মুক্তি পায় সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা সিনেমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। সিনেমাটি বেশ ভালো ব্যবসা করে শেষ হয়। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। যদিও এ ছবির সঙ্গে মুক্তি পায় ছোট পর্দার বড় তারকা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। প্রথম ছবিতেই শাকিব খানকে এ ছবির মাধ্যমে টক্কর দিতে সমর্থ হন তিনি, কারণ রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ ছবিও ব্লকবাস্টারে পরিণত হয়। তবে গেল বছরের ঈদে অবশ্য নিশোকে পাওয়া যায়নি। শাকিব খান একাই সফলতা তুলে নেন তুফান ছবির মাধ্যমে। তবে এবারের হিসেব আবার আলাদা। 2 বছর পর ঈদে মুখোমুখি হতে চলেছেন শাকিব খান ও আফরান নিশো। শাকিব হাজির হচ্ছেন তার ক্যারিয়ারের সর্বোচ্চ বাজেটের ছবি বরবাদ নিয়ে। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে তার নায়িকা কলকাতার ইথিকা পাল। প্রিয়তমা ছবিতে শাকিব ইথিকা জুটি ছিলেন বেশ সফল। অন্যদিকে শিহাব শাহীনের পরিচালনায় আফরান নিশো হাজির হচ্ছেন তমা মির্জাকে নিয়ে দাগি সিনেমার মাধ্যমে। সুড়ঙ্গতেও নিশোর নায়িকা ছিলেন তমা। সব মিলিয়ে বরবাদ ও দাগির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, এমনটাই ধারণা চলচ্চিত্র সংশ্লিষ্টদের। আবরার আহমেদ বাহি, বিশ্ব বাংলা 24 বিনোদন ডেস্ক। তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না।